নমস্কার, নতুন আরও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে বারটি রবিবার। ভেবেছি সকলে যেহেতু বাড়িতে আছে একটুখানি ঘরেই টিফিন বানানো যাক। যাই হোক আদিত্য আর আদিত্যর বাবা একটু বেরিয়েছে। জানি না কোথায় গেল দুজনে, বেজে গেছে এখন সকাল 7:30। আমি ততক্ষণে খাবারটা বানিয়ে নিই চলুন। তার আগে সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজটি সেটা হচ্ছে আমার কোয়ার্টারে যেহেতু এখন জলের খুব সমস্যা হচ্ছে, জলগুলো ভালোভাবে ভরে রাখা। বালতি, ধামা যা আছে ঘরে যত যা আছে সব কিছু যখন আমার জল আসে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই দুটো জিনিস আমি ভরে রেখে দিই যাতে আমার জলের কোনো অসুবিধা না হয়। যাই হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চাউমিনটাও বানিয়ে নিয়েছি। সস দিয়ে ওদের দুজনকে দিয়ে দেবো। আমার কপালে আর হলো না জানেন, ভালোভাবে বানানোর পরে দেখছি না আমি যদি খেতে যাই তাহলে আমার ভাগে আর জুটবে না। সেই জন্য বাবা আর ছেলেকেই দিয়ে দিলাম। ঘরে মুড়ি আছে সেটাই আমি খেয়ে নেবো। যাই হোক চলুন, চাউমিনটা একেবারে ঝাল ছাড়া করেছিলাম কারণ আদিত্য তো একদম ঝাল খেতে পারছে না, ওর মুখে যেহেতু ঘা হয়েছিল সেই জন্য। তো লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে ওর বাবারটায় দিয়ে দিয়েছি। চলুন দুজনকে দিয়ে দিয়েছি, আমি এদিকে স্নান করেও রেডি নিয়ে হয়ে গেছি। এখন স্নান করে আগে ঠাকুরকে ফুল দিয়ে দেবো, খেতে দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি নিজে প্রসাদ গ্রহণ করব। যাই হোক সকালবেলা আগে ঠাকুরকে যদি প্রসাদটা আমি দিয়ে দিই, সব থেকে মনের মধ্যে মনে হয় বড় কাজ এবং আমার সত্যি বলতে দিনের শুরুটাও আমার ভীষণ ভীষণ ভালো হয়। যাই হোক ঠাকুরকে ফুল দিয়ে তারপরে কিন্তু এদিকে একটু মুড়ি ঘুগনি ছিল আগের দিনের ঘুগনি বানানো, তো সেটা দিয়েই সকালবেলা চানাচুর, মুড়ি, একটু ঘুগনি, একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি খেয়ে নেব। মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।